আমি এখন এসে গেছি কাটরা মসজিদে, আর সাথে আছে গাইড দাদা, উনি আমাদের গাইড করবেন। ওনার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ মানে খুঁটিনাটি যা জিনিস রয়েছে উনি আপনাদের সাথে শেয়ার করবেন, আর সাথে আমি থাকবো, আর সেটা আপনারাও দেখতে পাবেন। চলুন এখান থেকে বলবো। আচ্ছা বলবেন, আচ্ছা উনি কিছু বলবেন, চলো এদিকে ঘুরে যান। নালে দেখুন আপনারা এখন যে জায়গায় ঘুরতে এসেছেন এই জায়গার নাম হচ্ছে সবজি কাটরা। আচ্ছা, আর আপনারা দেখতে এসেছেন কাটরা মসজিদ। আর সবজি কাটার নাম দেওয়ার কারণ এই যে রাস্তার ফুলের গার্ডেন দেখছেন এগুলো কিন্তু সব নতুন। আচ্ছা, নাহলে আজ থেকে 300 বছর আগে এই যে যার নামের জেলার নাম মুর্শিদাবাদ, তার আদেশ অনুযায়ী সপ্তাহে এখানে 2 দিন সবজির মার্কেট বসতো, তার জন্য এই জায়গাটার নাম হয় সবজি কাটরা। কাটরা ভাষাটা হচ্ছে একটি আরবি ভাষা এবং মার্কেটে বলা হয় মানে বাজার। আর পাশাপাশি দেখুন দুটো বড় বড় মিনার দেখতে পাওয়া যায়, কিন্তু মসজিদের 4 কর্নারে 4টি ছিল, 2টি কিন্তু ভূমিকম্পতে ভেঙে যায়। ভূমিকম্পটা হয়েছিল 1897 সালে। এই মিনার দুটো কাজ চলেছে কিন্তু দুটো মিনারে যে উপরে খোপগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এসব খোপে নবাবের সময় সৈনিক লোকরা থাকতেন না, দেখতেন কোনো শত্রুপক্ষ এসে মসজিদে কিংবা মার্কেটে এসে আক্রমণ করছেন কিনা, এবং আরবি আজান হতো। এখন যেরকম সব মন্দির মসজিদে মাইকে যে তখন তো আর ছিল না, তাই ওরা কি করতেন, বাঁশের চোখ কিংবা টিনের চোখ মানে আরবি আজান দিতেন। আর দেখুন একতলা দোতলা ঘরগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের চারদিকে কিন্তু পাবেন, কিছু একতলা রয়েছে, কিছু ভূমিকম্পতে ভেঙে গেছে। এগুলোকে মুসাফির খানা কিংবা মাদ্রাসা বলা হতো। নিচের যে ঘরগুলো দেখছেন এক একটা করে 4টে করে বাচ্চা শিশু আর একটা শিক্ষক থেকে কোরআন শরীফ পাঠ করানো হতো আরবি, উর্দু এবং ফার্সিতে। আর উপরে ঘরগুলোতে নবাবের সময় যারা নামাজ পড়তে আসতেন তাদের উপরে ঘরগুলো বিশ্রামের জায়গা ছিল। আচ্ছা এখানে একসাথে কতজন যারা নামাজ পড়তে পারতো? যাবো না 7000 না বলবো আনুমানিক 2000 বলা, যাবো আমরা ওই জায়গায়। আচ্ছা হ্যাঁ আমি ওটা শুনেছি, ওই জায়গাটা যাবো চলুন। নবাবের সময় কিন্তু কারেন্টের ব্যবস্থা ছিল না, দেওয়ালে গায়ে তাকিয়ে দেখুন ইংরেজি অক্ষরে উল্টো টি গুলো দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের চারদিকে কিন্তু পাবেন। এগুলোতে নবাবের সময় হ্যাঙ্গার টাইপের ল্যাম্প নালে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো। আর এই গেট গুলো সব ছোট করে দেওয়ার কারণ নবাবের পেটে যে কোনো মন্দির মসজিদে ঢুকতে গেলে মাথাটা নত করে সেলাম করে ঢুকতে হতো, কারণ কি নবাবের পেটে কিন্তু সব 6 ফুটের উপরে লম্বা ছিলেন। যেমন মুর্শিদ কলিকা ছিলেন 4.5 ফুট লম্বা, আর নবাব সিরাজউদ্দৌলা ছিলেন 7 ফুট 3 ইঞ্চি লম্বা। সবচেয়ে বড় কথা, গোটা কাটরা মসজিদ ঘুরে বেড়াবেন কোথাও জানলা দরজা তীরবর্গা কিচ্ছু পাবেন না, একমাত্র মুর্শিদ কলিকার সমাধি ছাড়া। রাত্রিবেলা তোরা সামিয়ানা টাঙিয়ে দিতেন যেটাতে জানলা দরজা আমরা পর্দা দিই। আর যে গেটে বর্তমানে আমরা এখন প্রবেশ করে এলাম এটা কিন্তু মসজিদের ব্যাক সাইড, সামনের দিকে এখন আমরা যাব। আসুন চলুন আপনারাও আমার সাথে। এই প্রচন্ড গরমে আমি একমাত্র এক্সপ্লোর করছি আপনাদের জন্য, আপনারা যাতে আমার সাথে সাথে খুব ভালো করে সমস্তটা দেখতে পারেন এবং সাথে বুঝেও নিতে পারেন। চলুন দেখুন এটাই কিন্তু হচ্ছে মেন মসজিদ। আচ্ছা, যার নামে জেলার নাম মুর্শিদাবাদ, এনার জন্ম হচ্ছে 1660 খ্রিস্টাব্দে। 1723 খ্রিস্টাব্দে মসজিদ নির্মাণ করেছিলেন, 25 খ্রিস্টাব্দে কিন্তু মুর্শিদ কুলেখা মারা যান। আচ্ছা, দেওয়ালে গায়ে তাকিয়ে দেখুন 4 কোণা করে যে খোপগুলো দেখতে পাওয়া যায় মসজিদের চারদিকে পাবেন ছোট বড় করে। এইসব খোপের উপরে নবাবের সময় বেলজিয়াম গ্লাস সেট করা থাকতে এক ধরনের উন্নতি মানে কাজ। আর এই যে ছোট খোপগুলো দেখছেন এগুলোকে বলো তো কুলঙ্গি, মসজিদের চারদিকে কিন্তু পাবেন। এগুলোতে প্রদীপ জ্বালিয়ে দাও, তোর উপরে যে আই টাইপের দেখছেন এগুলোতে জ্বালিয়ে দাও তো মশাল। এর আলোটা যখন এই কাচের গায়ে পড়তো পুরো মসজিদটা কিন্তু আলো হয়ে থাকতো। আর নিচে যে গোয়া টাইপের দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের চারদিকে কিন্তু পাবেন, এটা কিন্তু গোয়া নয়, এটা ভেন্টিলেটর রূপে কাজ করা হতো। আমরা যেমন ঘর বাড়ি করলে উপরে রাখি, এটা নিচে রয়েছে, কারণ টোটাল কাটরা মসজিদ ঘুরে বেড়াবেন কোথাও 1 ইঞ্চি রড 1 ইঞ্চি কাঠের সাপোর্ট পাবেন না। টোটাল কাটরা মসজিদটা কিন্তু আর্চের উপরে দাঁড়িয়েছে। এতটাই উঁচু ছিল একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বেড়াতে পারতেন, এখন কিন্তু পারবেন না, কারণ সেই 1897 সালে ভূমিকম্পতে মসজিদটা বসে যায়, এটাকে সিল করে দেওয়া হয়। আর এই কাটরা মসজিদ কিন্তু এখন আর্কোলজির ডিপার্টমেন্ট সার্ভে অফ ইন্ডিয়াতে। আর আমাদের বাংলাতে 1 থেকে 18 নবাব নবাবী করেছিলেন, তার মধ্যে মুর্শিদ কুলিকায় কিন্তু হিন্দুর থেকে মুসলিম। এনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র, আর বাবার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। কেন উনি হিন্দুর থেকে মুসলিমে ছিলেন, কেন উনি ওনার সমাধির উপর হেঁটে যাবো বলবো। আর সরাসরি তাকালে সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়ির উপরে উঠলে দেখতে পাবেন 2000 আসন আছে। 2000 আসনে লোক একসাথে বসে নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতেন। যে এতক্ষণ নমাজ হয় না, হিস্ট্রিক্যাল মনুমেন্ট হয়ে গেছে, ওর জন্য কিন্তু সবাই আমরা এম করে প্রবেশ করতে পারছি। আর মসজিদ যদি চালু থাকতো সবাই কিন্তু আমরা এম করে কেউ প্রবেশ করতে পারতাম না। আসুন। হ্যাঁ আমরা আপনি বললেন আনুমানিক 2000, আমি যেটা পড়েছি আনুমানিক 1700 জন একসাথে নামাজ পড়তে পারতেন। মানে এগুলো মানে অ্যাকচুয়াল বলা খুব মুশকিল, এগুলো সবই কথিত এবং সব লোক মুখে শোনা আর কি এরকম।
অবস্থা। চলুন যাই। তবে এখন নিদর্শন কিন্তু রয়ে গেছে, মানে তখনকার নিদর্শনই এটা, হ্যাঁ। এমন নয় যে পরে এটাকে আর কিছু করা হয়েছে, মানে নতুন কিছু এটাতে আর কিছু লাগানো হয়নি, না। যা রয়েছে পুরনো কনস্ট্রাকশন পুরো। আর চারদিকে তাকালে যে সাদা ছোপ ছোপ রঙগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো তো বেলজিয়াম এই কাটরা মসজিদও কিন্তু নবাবের পেটে এরকম পুরোটাই সাদা রঙই করা ছিল। আচ্ছা। আর এইসব রঙগুলো কিন্তু তখনকারই রং, যার বয়স চলছে 301 বছর বয়স, 1723 আর 2023। কাজ হয়েছে, কি কাজ হয়েছে? পুরো কাটরা মসজিদ কিন্তু কালো হাড়ের মতো হয়েছিল। সেকেন্ড যে লকডাউনটা গেল, ঘষে একটা কেমিক্যাল দেওয়া হয়েছে। কেমিক্যালটা কেমন? যে কচু পাতাতে জল পড়লে থাকে না, নেমে যায়, সে কেমিক্যালটা দেওয়া হয়েছে, চট করেছে কালো হ্যাঁ, ভাবটা আমি ধরে যখন যায়। দেখাছিলাম এটা, উনি একদম ঠিক কথা বলেছেন, এত লালটা ছিল না, মানে কালো ভাবটা ছিল। উনি যেটা বললেন সেটা কিন্তু ঠিকই বলেছেন। না না না, এইসব হ্যাঁ, এইসব ইটগুলো সব এখনকার। হ্যাঁ, হ্যাঁ, এই যে এগুলোতে এটা দেখে আমার মনে হচ্ছে না আমাদের সেই এইটা দাঁতানের এটা মোগলমারি মোগলমারি সত্য, সবই তো ইতিহাসেরই ছোঁয়া, তো মনে তো হবে। এখানে না আপনার একটা মাঝখানটা আছে, আচ্ছা, আচ্ছা। দেখতে ভালো লাগে জায়গাটা। এই আলাদা। এবার পায়ের নিচে ফলো করুন, বাংলাইটে চার কোনা করে খোপ খোপ গুলো দেখতে পাওয়া যাচ্ছে। তখনকার সময় এগুলো কিন্তু এক একটা করে আসন, আচ্ছা, কোনো আসনের সাথে কোনো আসল কিন্তু মিল পাবেন না। মানে এরকম, এখানে বসে নামাজ পড়া হতো। হ্যাঁ, এরকম আনুমানিক 2000 টাকা আসন আছে, 2000 লোক এখানে একসাথে বসে নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতেন। আচ্ছা, আর তাদের গায়ের জন্য রোদ জল না পড়ে তার ব্যবস্থা। উপর দিকে তাকিয়ে দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত লোহার বালা ঝুলছে দেখতে পাওয়া যায়। ওই বালার সাথে মসজিদের দুপাশে নিচের দিকে তাকালে এখনো ছোট ছোট লোহার হুক দেখা যায়। আচ্ছা, কারণ এখানে বসে যারা নমাজ কিংবা কোরআন শরীফ পাঠ করতো, তাদের গায়ের জন্য রোদ জল না পড়ে সামিয়ানা টাঙিয়ে দেওয়া হতো। সেম দেখুন, চার কোনা খোপ রয়েছে দাওলে গায়ে, সেম বেলজিয়াম গ্লাস সেট করা থাকতো। রাতে যখন চাঁদের আলো পড়তো, পুরো মসজিদটা কিন্তু আলোয় থাকতো। আর এটাই কিন্তু হচ্ছে মেন মসজিদ। এরকম টোটাল 5 টিকেটে যে আসন ভিতরে যায়। এইসব রঙগুলো দেখছেন তখনকারই রং, এখন থাকবে থাকবে না। এই রং দেখুন আর ওই রং দেখুন, বছরে একবার করে করা হয়, তাও টিকে না, আকাশ পাতাল তফাৎ। আমি একটা জিনিস যেটা বুঝলাম, সবই তো এত 300-250 মানে তার আগে মানে 300 বছর আগেকার সব ইতিহাস, পুরনো জিনিস, কিন্তু ওনারা কিন্তু খুব প্ল্যান করে খুব ভালো জিনিস দিয়ে বানাতেন, যে কারণে এখনো পর্যন্ত রয়েছে। 8 রকম জিনিস দিয়ে তৈরি, চুন, সুরকি, চিটে গুড়, খয়ের জল, মেথি জল, ডাবের জল, ডিমের উপরে যে সাদা অংশগুলো থাকে ওটা, এবং সাবুদানা। হ্যাঁ, ওটা এই 8 রকম জিনিস দিয়ে তৈরি। ওটা কাঠগোলা বাগান বাড়িতে গেছিলাম, উনিও তাই বললেন যে ওখানেও কিছু কিছু জিনিস তো আগেকার সব বিল্ডিং এগুলো দিয়ে তৈরি। ওখানেও শুনলাম। আর এটাই কিন্তু হচ্ছে মেন মসজিদ। আচ্ছা, উপরের দিকে তাকালে দুপাশে দুটো বড় বড় গম্বুজ দেখতে পাওয়া যায়। কিন্তু হ্যাঁ হ্যাঁ, নবাবের পেটে এরকমই সারিবদ্ধভাবে টোটাল 5টা গম্বুজ ছিল। ওগুলো ভেঙে গেছে। সেই 1897 ভূমিকম্পতে মিডিলে 3টি গম্বুজ কিন্তু ভেঙে যায়। আচ্ছা, এবার দূরে বাঁ দিকটা ফল দিকটা ভেঙে যায় বলে প্লাস্টার করে রেখেছে। পিছনটা কিন্তু পুরোটাই ছিল, এটা পুরোটাই কিন্তু ভেঙে ভেঙে যায়। গেছে। আর এটাই কিন্তু ছিল নবাবের পেটে মেন গেট। ও আচ্ছা, কারণ মনে রাখবেন, মুসলিম সম্প্রদায়ের পশ্চিম দেশে নামাজ পড়েন, পশ্চিম দিকে কিন্তু এটা আচ্ছা, রাস্তার জন্য ব্যাক সাইডকে ফ্রন্ট সাইড করে দেয়, ফ্রন্ট সাইডকে ব্যাক সাইড করে দেয়। আর যেহেতু আমরা পেছন দিক দিয়ে প্রবেশ করেছি, ওর জন্য মুর্শিদ কুলেখার সমাধির পেছন দিক হেঁটে যেতে হচ্ছে। আর এটাই যখন নবাবের পিরিয়ডে মেন গেট ছিল, ওনার সমাধির উপর হেঁটেছে কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে হতো, ওনার মতেই কিন্তু হয়েছে আমরা যাব। আর যে সাদা ঘরটা দেখতে পাওয়া যায়, তার দুপাশে তাকালে ছোট ছোট খোপ দেখতে পাওয়া যায়। কিন্তু আচ্ছা, এইসব খোপের নবাবের সময় চন্দন কাজ জ্বালিয়ে দেওয়া হতো। কারণ নবাবের সময় যেসব নমাজি ভাইরা আসতেন বাইরের থেকে নমাজ পড়তে, তাদের নাকে যেন বাইরের থেকে কোনো রকম খারাপ দুর্গন্ধ না আসে, তারই কারণে। এবার চলুন ওনার সমাধি দেবো, তারপরে শিবের মন্দির। কিন্তু এই গম্বুজের মতো রাউন্ডে পুরোটা কিন্তু সে মুসাফির খানায় ছিল, বিশ্রামের জায়গা। আচ্ছা, সে ভূমিকম্পতে ঘরগুলো কিন্তু সব কিন্তু ভেঙে যায়। মানে নবাবের এখানে যখন আসতেন কেউ, তখন এখানে বিশ্রাম নিতেন। হ্যাঁ। বিশ্রাম আর নেবার প্রথম ঘর। যে দুটো গম্বুজ দেখছেন, এই দুটো গম্বুজ আজ থেকে 7-8 বছর আগে নতুন তৈরি, আচ্ছা, প্রথম দুটো। আচ্ছা, আসুন, দেখে বোঝাই যাচ্ছে আজ পর্যন্ত হ্যাঁ, কোনো ভিজিটার এসে বলতে পারেনি খারাপ জায়গা। গোটা ওয়ার্ল্ডের লোক আসে, কোথাও যাক না যাক এই কাটরা মসজিদে আসেই। একে অনুসরণ করে মুর্শিদাবাদ জেলা 1 থেকে 76টি স্পট তৈরি। আর ইতিহাসের জন্ম হচ্ছে কাটরা মসজিদ। আর হাজারদুয়ারি, এখানে তো সবাই মেন উদ্দেশ্য করে যে হাজারদুয়ারি, এরও 108 বছর পরে যে হাজারদুয়ারি তার ডুপ্লিকেট দাঁড়িয়েছে। কোনো মসজিদে পাবে না, কাটরা মসজিদে দেখে যাচ্ছে। আর আমাদের পায়ের নিচে রয়েছে মুর্শিদ কুলেখার সমাধি।
এখানটায়? এখান থেকে একদম 6 ফুট নিচে। আচ্ছা আগে কিন্তু পুরোটা 4 কোনা লোহার নির্দে জালি টাইপের ছিল, আচ্ছা। মানুষ হেঁটে যেত, তাদের পায়ের দোলে পুকুরে পড়ে পড়তো, সেভাবে করা ছিল। মানে উনি ওটা চেয়েছিলেন। দুর্ঘটনায় ভেঙে যায়, সিল করে দেওয়া হয়, হুম। পরে 14টা সিঁড়ির নিচ দিয়ে নেমে গিয়ে বাঁ দিক দুনার সমাধি রাস্তাটা খুলে দেওয়া হয়। দেখা যায়? হ্যাঁ, এরকম একটা নয় 3টে পাবেন। আচ্ছা আমি একটা কথা বলি, আমি তো অন্যান্য জায়গায় যে সমাধিতে গেলাম সব জায়গায় দেখলাম যে সমাধি ওখানে জুতো পরে উঠতে নেই, তো আমরা তো ওনার সমাধির ওপর দিয়ে জুতো পরেই যাচ্ছি। এখন তো এটা হেরিটেজ বিল্ডিং হয়ে গেছে, তো তারই কারণে। আচ্ছা এরকম 3টে আছে, ইনার মেয়ের ইনার স্ত্রী। ইনার মেয়েকে জ্যান্ত সমাধি দিয়েছিলেন, ওটা আছে হাজারদুয়ারি হ্যাঁ লাইন। হ্যাঁ, ওটা তো ওই যে ওই আজি মুন্নিসা বেগম। আর ইনার স্ত্রী জায়গা প্রবেশ করতে পারবেন না, কারণ ওখানে পাবলিক বসবাস করছে, তার কারণে। তাই? ওনার স্ত্রীর নাম ছিল নৌশ্রী বেগম। সেটা কোথায় আছে? ওটা হচ্ছে হাজারদুয়ারির সামনে। আচ্ছা তা দাঁড়াও। হ্যাঁ একটি পাশে কর্নারে দেখুন ভেঙে আছে, হ্যাঁ। আর একটা এরকম এই পাশে কর্নার। এত বড় ছিল না কিন্তু, যেহেতু এটা সামনের দিক ছিল বলে ছোট, ও আর ওটা ওটা পেছন দিক বলে বড়। পেছন দিক বলে ওর জন্য ওই দুটো অত বড়। আচ্ছা বাবা গো, সেদ্ধ হয়ে যাচ্ছে আমি পুরো রোদে, বুঝলেন, পুরো রোস্ট। আচ্ছা এই হচ্ছে নবাব মুর্শিদ কুলেকার সমাধি। আচ্ছা, যেটার উপর দিয়ে আমরা এলাম। হ্যাঁ, আর এটা আর এই মুর্শিদ কুলিকা ইনি কিন্তু প্রথমে নবাব ছিলেন না, কে ছিলেন, দিল্লির সম্রাট ঔরঙ্গজেব ছিলেন। ওনার কাছে দাওন হিসাবে কাজ করতেন, মানে ট্যাক্স আদায় করতেন আর পাঠাতেন। তখন এখানকার রাজধানী কোথায়, এই বাংলাদেশ, ঢাকা শহর। আর এই ঔরঙ্গজেবেরই কিন্তু ছেলে ছিল, ওনার ছেলের সাথে এই নবাব মুর্শিদ কুলেকার কোনো বিষয়ে রাগারাগি হলে এই মুর্শিদ কুলেকা বিরক্ত হয়ে নিজে এবং নিজের বিশ্বাস্তর কর্মচারীগুলো ওইখান থেকে এখানে নিয়ে এসে নিজের ব্যবসা শুরু করেছিলেন। তখন কিন্তু এই জেলার নাম মুর্শিদাবাদও ছিল না, এবং ইনি নবাবও হননি। এই মুর্শিদ কুলেকে ইনি দাক্ষিণাত্যে বুরহানপুর গ্রামে এক ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছিলেন। তখন বর্গী আমলত, যেটা আমরা এখন ডাকাত বলি, সে বর্গীরা এই মুর্শিদ কুলেকাকে শিশু অবস্থায় চুরি করে এক ইস্পানের বনে হাজি পানরের কাছে কৃতদাস রূপে বিক্রি করে দিয়েছিলেন। হাজি সাহেব তার নাম পরিবর্তন করে রেখেছিলেন মোহাম্মদ হাদি, এবং ইসলাম ধর্মিনাকে দীক্ষিত দিয়েছিলেন। তারপরে 1702 খ্রিস্টাব্দে এই দিল্লির সম্রাট ঔরঙ্গজেব মারাঠা যুদ্ধে অর্থহীন হয়ে পড়ে গেছিলেন। তখনকার সময় মুর্শিদ কুলেকে এখান থেকে 1 কোটি টাকা এই ঔরঙ্গজেবকে রাজব্য হিসাবে পাঠিয়েছিলেন। তারই প্রতিদানে ঔরঙ্গজেব মুর্শিদ কুলিকাকে দেবদূত রূপে ব্যাখ্যা করেন, এবং নবাব মুর্শিদ কুলেকা নামটি এনাকে উপহার দিয়েছিলেন। আগে কিন্তু এই জায়গার নাম ছিল মাকসুদাবাদ, তার আগে এই জায়গার নাম ছিল মুকসুগঞ্জ। এই মুর্শিদ কুলেকার নামেই এই জেলাটার নাম হয়েছে মুর্শিদাবাদ। তারপরে 3 নম্বর দায়িত্ব নিয়েছিলেন সরফরাজ খান। সরফরাজ খান মারা যাওয়ার পরে 4 নম্বর দায়িত্ব নিয়েছিলেন আলিবুদ্দি। আলিবুদ্দির পরে শেষ 7 নম্বর হচ্ছে সিরাজদৌল্লা। তারপরে যে 13টা নবাব সব কিন্তু ইংরেজদের হাতে। আর সব থেকে বেশি রাজত্ব মুর্শিদ কুলেকায় করে গেছিলেন। যদি বলেন কেন, ইনার জন্ম বললাম 1660 খ্রিস্টাব্দে, নবাবী পদ পেয়েছিলেন 1706 খ্রিস্টাব্দে। 24 সাল পর্যন্ত রাজত্ব করেন, 25 খ্রিস্টাব্দে মারা যান। আর দিল্লির সম্রাট ঔরঙ্গজেব মারা যান 1707-এ। তখনকার সময় একাই 18 বছর রাজত্ব করে গেছিলেন। টাইম পিরিয়ডটা মানে নবাবীর টাইম পিরিয়ডটা অনেক বেশি। তারপরে সব 2 বছর 1 বছর, সিরাজ যেরকম মাত্র 11 মাস। আবার শেষ সময় 2টো ধর্ম করেন, এই মসজিদ করেন, এর সাথে একটা শিবের মন্দিরও করে যান। চলুন ডান দিক দিয়ে গেলে দেখতে পাওয়া যাবে। ওই যে বললাম যে ওনাকে শিশু অবস্থায় চুরি করে বিক্রি করে দেওয়া হয়। তারপরে পরে যখন উনি জানতে পারেন, তখন উনি হিন্দু সমাজে ঘুরে যান, ওনাকে না হয়নি ত্যাগ করে দেওয়া হয়। তখনই মুর্শিদ কুলেকা কিছু পাপ অন্যায় কাজ করে ফেলেছিলেন। দিয়ে বলেছিলেন, আমি তো পাপ অন্যায় কাজ করে ফেলেছি, আমি মারা যাওয়ার পর আমার সমাধিটা এমন জায়গায় দেওয়া হবে, আমার সমাধির উপর দিয়ে নানা জাতি ধর্মের লোক হেঁটে যাবে, তাদের পায়ের ধুলোটা আমার বুকের উপর একটু হলে পড়বে, তাহলে আমার আত্মার শান্তি পাবে, পাপ মুক্ত হবে। আসো, এখন কিন্তু মন্দির ব্যাক সাইড, কারণ আপনারা মনে রাখবেন এই কাটরা মসজিদ কিন্তু বছরে 3 দিন ফুল বন্ধ থাকে। জুন মাসের 24 তারিখ ঈদ বকরিদ, এই 3টে দিন কাটরা মসজিদ ফুল বন্ধ। আর হাজারদুয়ারি সপ্তাহে একদিন, সেটা হচ্ছে শুক্রবার বন্ধ। হ্যাঁ, আর যে বড় এগুলো বিশেষ কোনো কারণ আছে? না না, ওইটা ওই জুন মাসের 24 তারিখে, আজ থেকে 1987 কি 88 সালের দিকে এই কাটরা মসজিদ নিয়ে বিশাল বড় একটা দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গাতে এখানে অনেক লোক মারা গেছিলেন। তারপর থেকে জুন মাসের 24 তারিখ ঈদ বকরিতে 3টে দিন ফুল বন্ধ থাকে। আপনারা শুনে নিলেন কবে কবে বন্ধ থাকে, সেই দিনগুলো অ্যাভয়েড করবেন আসার জন্য। আর এই হচ্ছে শিবের মন্দির। এটা মুর্শিদ কুলি খান নিজেই তৈরি করেছিলেন, এবং এই হাতের চূড়াটা ওনারই হাতের, এবং বাকি যেগুলো দেখছেন নিচেটা মার্বেল করা বা গায়ে, এটা পরবর্তী ক্ষেত্রে করা হয়েছে। যে বড় মিনারটা যে দেখতে পাওয়া যাচ্ছে,
90 ফুট লম্বা ছিল, উপরে কিন্তু গম্বুজের মতো চূড়া ছিল, ভেঙে যায়। আচ্ছা 25 ফুট চড়া, ভেতরে সিঁড়ি আছে কিন্তু আচ্ছা 70টি সিঁড়ি আছে, গোল রাউন্ড করে উঠতে এখন বন্ধ করে রেখেছে। আচ্ছা আর মিনারে গায়ে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত যে আই টাইপের ছিদ্রগুলি দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ এগুলি রাখার কারণ যে সিঁড়িগুলো আছে হ্যাঁ উঠোর সময় যেন কোনো আলো বাতাসের অভাব না পড়ে, তারই কারণে। আচ্ছা আর এই যে কাটরা মসজিদের ইঞ্জিনিয়ার ছিলেন, ইঞ্জিনিয়ারের নাম কি ছিল? মুরাদ সরফরাজ খান, যে সারফারাজ। ইঞ্জিনিয়ার ছিলেন। আচ্ছা মানে যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, বুঝলেন? হ্যাঁ এরকম হ্যাঁ। এই স্পটের ভিডিওটা এখানেই শেষ। আবার আমরা নেক্সট স্পটে যাচ্ছি, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। চলুন। এইভাবে ঢুকলাম আমরা, এবার এসে গেছি জাহান কোষা কামান, যেটা মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করার সময় নিয়ে এসেছিলেন 7 টন ওজন। আর এটা যিনি বানিয়েছেন তার নাম হচ্ছে জনার্দন কর্মকার। হ্যাঁ বলছি নাকি এই কামানটা এবার নিয়ে যাবো, বুঝলেন? আপনারা ফলো করছেন না তো, দরকার হবে এই কামানটাই লাগবে আমার। কামানটা সেই সময় ব্যবহার হয়েছে, আর নিশ্চয়ই হয়নি, এবার ভাবছি আমি করবো। মজা করলাম, মানে এটাকে আবার সিরিয়াসলি আপনারা নেবেন না। আমি চেষ্টা করি কিছু সিরিয়াসলি যাতে মানে সেই মুখ গম্ভীর করে দেখতে হবে এরকম ভিডিও যেন আমাকে বানাতে না হয়, যাতে এন্টারটেনমেন্ট আপনারাও একটু আমার সাথে এনজয় করতে পারেন। অনেকেই বলেন যে আপনি এত স্বতঃস্ফূর্ত ভিডিও করেন, আপনার হাসিটা ভীষণ প্রাণ খোলা হাসি, আমাদের খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করার, তাই ছোট একটু মজা করলাম। তাই এরকম হলো? এই কামানটা শোন, এরকম একটা রেপ্লিকা কামান রাখতে হবে ঘরে। তুই যা হারে বদমাশি শুরু করেছিস, কিছু করার নেই। আর কিছু বলবি? বলছি মামামকে বকে দি। তো এই হচ্ছে সেই জাহান কোষা কামান, কাটরা মসজিদ থেকে কিছুটা দূরে এটা রাখা রয়েছে। আপনারাও আসবেন যখন। এটা বোধহয় মুর্শিদাবাদ স্টেশনের পশ্চিম দিকে রয়েছে এই জাহান কোষা কামান। কত বড়, আমরা ছবিতে দেখি এইটুকু মনে হয়, কিন্তু কত বড় না? ভালো লাগে যে স্পর্শ করে দেখতে পাচ্ছি, এটাই আমাদের কাছে উপরি পাওনা। আপনারাও আসবেন এখানে। আচ্ছা, এর উপরে চড়ে গিয়ে ফটো তুলবেন না, তাহলে কিন্তু জরিমানা আছে, বলে দিলাম। এখানে লেখাও রয়েছে, এটা অনেক। হ্যাঁ এখানে এইটুকুই, এখানে আর বিশেষ কিছু দেখানোর নেই। এবার যাবো অন্য জায়গায়, চলুন।